গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে কিন্তু অনেকটাই সকাল সকাল উঠেছে। আর আজকে রাত মানে 2-2:30 থেকে কি যে পরিমাণে বৃষ্টি স্টার্ট হয়েছে। তো এখন আমরা এক জায়গায় যাব, তো তাও বৃষ্টি, তো যেতে হবে। তো দেখো খুব বৃষ্টি হচ্ছে, আর আকাশ দেখে আজকে মনে হচ্ছে কি সারাদিন বৃষ্টিই হবে। তো চলো আগে তাড়াতাড়ি করে রেডি হই, কারণ আমাদের ট্রেন 7:30টার সময়। তো এখন 7টা বাজে। তো তোজোকে উঠিয়ে দিয়েছি, তোজো ঠিকঠাকই আছে। তো চলো ওকেও রেডি করে নিয়ে আমিও তো রেডি হয়ে গেছি। এবার তাড়াতাড়ি করে আমাদের বেরোতে হবে, কারণ এমনি বৃষ্টি তো, আর একটুখানি লেটে চলছে। আমি আজকে কেন জানি সকাল থেকে একটু লেট হয়ে গেছে। বৃষ্টির জন্য যেহেতু সব রাস্তা জল জল, তো আমি স্টেশনে এসে তোজোকে কোলে নিয়েছি। নয়তো না, ও যেখানেই জল দেখবে সেখানেই পা দেবে, জুতো ফুতো প্যান্ট পুরো ভিজিয়ে ফেলবে। তাই জন্য ওকে আর কি কোলে নিয়েছি, যেন কোনো স্কোপ না পায় জলে পা দেওয়া। সকাল দিয়ে তো বৃষ্টি হচ্ছে, রাত ডিম টোস্ট দিলাম, ডিমটা শুধু 5 মিনিট লাগবে। আমি জানি 7টায় নিতে হবে, চলে যাওয়া ঠান্ডা লাগবে। আজকে যাচ্ছি আমরা কিন্তু শিমুরালি। দিদার শ্রাদ্ধ তো হয়ে গেছে, তো আজকে খাওয়া দাওয়া আছে। তো শ্রাদ্ধের দিন যেতে পারিনি, আজকেই যাচ্ছি। আর দিদিদের বেলায় যাওয়ার কথা ছিল, ওদের স্কুল করে তারপরে ওর যাওয়ার কথা ছিল। তো আজকে এত বৃষ্টি, তো স্কুল অফ হয়ে গেছে। তো আমাদের সাথে আর কি সবাই মিলেই যাচ্ছি। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখন না বৃষ্টিটা একটু ধরেছে, 1-2 ফোঁটা করে পড়ছে। তাই জন্য আর কি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তো চলো তাড়াতাড়ি আগে পৌঁছানো যাক মামা বাড়িতে। আর এই মামা বাড়ির দিকে আসলে পরিবেশ দেখেই তোমার অনেকটা মন শান্তি হয়ে যাবে। চারিদিক দেখো সবুজ সবুজ, তার মধ্যে তো বৃষ্টি হয়েছে, আরও চারিদিকটা আরও সবুজ হয়ে গেছে, খুব সুন্দর। তো আলটিমেট আমরা অটোর থেকেও নেমে পড়েছি। নেমেই দেখো আবার বৃষ্টি, ছাতাটা না টাঙালে হবেই না, বৃষ্টিতে ভিজে ভিজেই যাব। তো একটুখানি টানিয়েই নিয়েছি, আর এই সামনে একটুখানি হাঁটলে এবার মামা বাড়ি। তো চলো, আর পরিবেশটা তোমরা শুধু দেখো। আর আজকে ওয়েদারটা এতটা খারাপ, কি বলবো, ভেবেছিলাম একটা অন্য জামা পরবো, কিন্তু এতটা ওয়েদার খারাপ, তাই ভাবলাম এই জামাটা পরেই যাওয়া যাক। আর দেখো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আর কি, তার অপোজিটে কি পরিমাণ বন জঙ্গল। এখানে এখন থেকে না, আমরা যে ছোটোবেলা থেকে মামা বাড়ি আছি না, তবে থেকে এই জায়গাটার আর কোনো পরিবর্তন নেই। এই জায়গাটুকু আর কি জঙ্গলের মতো দেখালাম। তো চলো, যার জন্য আজকে এ বাড়িতে আসা, তার দর্শন তো দেখো পেয়ে গেছি, ঢুকতেই আর কি পেয়ে গেছি। তো চলো, আর আজকে সকাল থেকেই তো বাড়িতে আয়োজন স্টার্ট হয়ে গেছে। দেখো সকাল থেকে লুচির থেকে আর কি স্টার্ট হবে। তো সবাই খুব কাজে বাজে ব্যস্ত, তার মধ্যে তো একটু বৃষ্টিটা মাঝে মাঝে সবাইকে ডিস্টার্ব করে ফেলছে। আর কাজে বাজে বাড়িতে যদি বৃষ্টি হয় না, একটু বৃষ্টি হলেও সেটা অনেকটা বিরক্তিকর লাগে, তাই না? আর বারবার বাজারে যাওয়া, দোকানে যাওয়া, এইসব করতে করতেও এতটা ভিজে যায়, সবাই একটু বিরক্তই হয়। তো চলো, সব যখন যেমন পরিস্থিতি সেমনই চলতে হবে। তো বৃষ্টি দিয়ে দিয়েছে, আর কিছু করার নেই। আর দেখো আমাদের মা কালীকে কিন্তু দেখা যাচ্ছে। সেই সময় আগেরবার যখন আসলাম তখন তো মন্দির বন্ধ ছিল, অম্বুবাচী ছিল, তারপরে তো আর কি দিদা মারা গেল, সেই জন্য সব বন্ধ ছিল। এখন কিন্তু একদম মন্দির খুলে দিয়েছে। দেখো কোথায় গেছে শিমুরালি, মাথা দিয়েছে, ঠিক আছে একদম কল ছিল আমাদের রথটা, ওই টাইম কলে আসা থাকলে
আরে দেখা যায় পরে। খাও। আমি 2 কাপ চা খাই। আমি এসে দিদার ফটো তুলে নিয়েছি। যে কোনো মানে অনুষ্ঠানে নাকি বৃষ্টি হওয়া ভালো, মানে বড়রা বলে। তো ভালোবেসে যদি ভগবান একটু বৃষ্টি দেয় তাতেই বা ক্ষতি কী, তাই না? ভগবান কিছু তো দিল অন্তত। তো চলো এখন আমরা একটুখানি টিফিন করে নিই, লুচি আর গরম গরম, একদম গরম গরম লুচি আর ছোলার ডাল। আর ওই 2-3 দিন ধরে যা গরম গেছে, মানে কি বলবো। আজকে বৃষ্টি হচ্ছে তাও মনে হচ্ছে ভালো, মানে ওয়েদারটা ভালো, মানে খাওয়া দাওয়ার জন্য সত্যি কথা বলতে মানে একটা কিছু যে তুমি শান্তি করে খাবে না, তার জন্য পরিবেশটা একটু ঠিকঠাক হওয়া দরকার, তাই না? তো আজকে কিন্তু পরিবেশটা একদম ঠিক আছে। এবাবু এটা ঘাড়ে, এই এটা ধরে ঘাড়ে দিয়ে দে। না তো দিয়ে গিয়ে যা, দিয়ে গিয়ে। তোর যাওয়ার দরকার নেই, একজন যা। এই যে লাল লাল ফুল হয় না রে, লাল লাল ফুল হয়। তো বাড়িতে বেশ কিছুক্ষণ বসার পর দিদিকে বললাম চল একটুখানি ঘুরে আসি, মানে মামা বাড়ির পাড়াটা মানে বেশ কিছুদিন মানে আসলে সেমন ঘোরা হয় না। তো আজকে ভাবলাম একটুখানি, আজকে তো একদম ফ্রি আছি, তো একটুখানি ঘুরে আসি। আর তোজো তো ওদিকে দাদান ঠাম্মির কাছে রয়েছে, তো ভাবলাম একটুখানি ঘুরে আসি। আর কি ভালো লাগছে না কি বলবো। আর তোজো দেখো আজকে বায়না করে একটা এই বড় একটা পতাকা কিনেছে, ওইটাকে নিয়েই সারাক্ষণ রয়েছে। তো চলো এবার দিদাকে একটুখানি সুন্দর করে সাজানো যাক। তো দেখো এখন দিদার পাশাপাশি বড় মা, মানে আমার দিদার মা, দাদু, সবাইকে আজকে একটু সুন্দর করে সাজানো হবে। আর এই যে বসে আছে আমার ছোট্টখাট্টো বড় মা, মানে দিদার মা, আর এটা আমার দিদা, আর এটার পাশে হচ্ছে দিদার পাশে দাদু। তো সবাই যখন ওনারা এক জায়গায় এখন উপস্থিত আছে, তো ওনাদের সবাইকেই সুন্দর করে একটু সাজানো যাক, তাই না? একা একা কেন সাজবে দিদা? তো সবাইকে আজকে একটু সুন্দর করে সাজানো হচ্ছে। তোমরা আবার মানে অনেকে বলবে কি আমি হেসে হেসে, মানে আজকের দিনেও হেসে হেসে কেন ব্লগ করছি, একটুখানি গম্ভীরভাবে ইমোশনাল হয়ে কেন কিছু বলছি না। তো দেখো জীবনে মৃত্যু হচ্ছে চরম সত্য, তো ওটাকে যত তাড়াতাড়ি তুমি মেনে নেবে ততই ভালো, তাই না? মানে আজকের দিনে যে আমাকে সবসময় ইমোশনালি হয়ে থাকতে হবে এমন কোনো কথা না, তাই না? আর এদিকে তো রান্না ফুল দমে চলছে, মানে খুব মন দিয়ে সবাই কাজ করছে। বেশ কিছু রান্না কমপ্লিট হয়েও গেছে, বেশ কিছু রান্না মানে কমপ্লিট হওয়া বাকি এখনো পর্যন্ত। আর আজকের দিনটা এমনই কী বলো তো, মানে আজকে যে মানুষটাকে নিয়ে এই অনুষ্ঠান, সেই মানুষটাই আর থাকে না, তাই না? বাকি তোমার জীবনের যে কোনো অনুষ্ঠানে তুমি কিন্তু থাকবে, তোমাকে নিয়ে যে অনুষ্ঠান সেই মানুষটা কিন্তু উপস্থিত থাকে, তাই না? একমাত্র মৃত্যুর পরে যে অনুষ্ঠানগুলো যাক তাকে নিয়ে, সেই মানুষটা কিন্তু আর থাকে না। এটা খুব আশ্চর্য। ও মা, তুমি যা কইলা মাটি আনবা কোথায়? মাটি দাও নিয়ে আসো। পরে বলে দেব না কি আছে না। এ মামা মুখটা একটু ঘোরাই দিকে, এই ভিডিও তো ভালো থাকবো। হ্যাঁ হ্যাঁ দাও। তো দিদারা ওই সাইডে বসে দিয়েছে। হ্যাঁ দিদারা দিতে। এই যে গামলা ভর্তি লুচি, দাদন এদিকে এদিকে দাদন দাদন, হ্যাঁ জোরে 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 ভিডিও হচ্ছে ভিডিও।
যাতে চলে মালটা এরকম একটু রাখ। হ্যাঁ ওই তো চলছে তো, লোকে হবে ফুল। আমিও তো প্রথম দেখলাম হট করে কিভাবে কি ফুল ফুল ভেবে ধর। হয়ে গেল গোনা, এটা পেপার দিয়ে নিয়ে গেল। তো দেখো দুপুরের ফার্স্ট ব্যাচ কিন্তু বসে গেছে। আর একটুখানি মেনুটাও শেয়ার করে দিই তোমাদের সঙ্গে, কি কি রান্না হয়েছিল। ভাত, তারপর হচ্ছে লাল শাক, শুক্তো, যেগুলো মানে স্পেশালি হয় শ্রাদ্ধ বাড়িতে, শুক্তোটা তো মাস্ট, তাই না? আর হয়েছিল ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, তারপরে মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, হজমলা, এতটুকুই। ঠিক আছে, তো রান্না বান্না খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো দেখো আমি এখন তোজোকে নিয়ে বসেছি, ওর পাশেই বসে আছে, ও খাওয়াতে মানে দিচ্ছে না, নিজে নিজে খাবে, তো খাক। আর মামা বাড়িতে এতটা পরিমাণে জায়গা, মানে বাড়িঘর হওয়ার পরেও মানে উঠোনে তো প্যান্ডেল করেছে, তার মধ্যে দেখো এক সাইডে অনেকটা জায়গা জুড়ে রান্না হচ্ছে, আবার এক সাইডে দেখো কত মানুষ খাচ্ছে, অনেকটা জায়গা উঠোনে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথা। হ্যাঁ ওইতে লাগে এরকম। আরে দিদা নাতি নাতি না ফটো কল ভালো করে নেবো। ওই যে তোলা সে তুলে আর মিষ্টি থাকলে দুপুরবেলা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। তোজো তো খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন বেশ কিছুক্ষণ ঘুমাবে। আমি জানি এই সময় আমি একদম মানে চিন্তা মুক্ত থাকবো, কোনো টেনশন নেই আমার। ওর তাছাড়া ওর ঠাম্মি দাদানের সঙ্গেই ঘুমিয়ে আছে, কোনো অসুবিধা নেই। আর আমি, মিষ্টি আর আমার ভাই মানে মাসির ছেলে, ওরা দেখো এসছি আমি এখন এই জমিতে ঘুরতে এসেছি। চারিদিকটা শুধু দেখো, আমি মানে এইটা ফিল করার জন্য আর এগুলো দেখতেই আমি আসি, মানে এত ভালো লাগে দেখতে, কি বলবো। আমার গাছে যে কাদা গাছ ছিল ওটা নিজের গায়ে লাগিয়ে বাবা, বন জঙ্গল গাছ এখানে এখন। এখন কেন, সবসময় এরম গ্রাম পরিবেশ যদি গ্রামের মতোই না। অনেক সুন্দর, আমাদের এটা সুন্দর লাগে, আর আমাদের ওই দিকে খুব সুন্দর লাগে। ওখানে কিন্তু পিছলে আছে, এই যে নাচে, কি অবস্থা, মার মরে গেছে, নাচছে। আমি ছেলে দেখেছিস কি নাচছে।
তো সারাদিন অনেক ঘোরাঘুরি পর মামার মানে ছাদটাতেও ঘোরা বাকি ছিল, তো ওটাই বা ইনকমপ্লিট থাকবে কেন, তাই না? তাই বিকেলবেলা ছাদটাও ঘুরে নিলাম। তো চলো আমাদের কিন্তু এখন টাইম শেষ, মামাবাড়ি ঘোরার টাইম শেষ, আজকে আমাদের চলে যেতে হবে। তো একটু পরে আমরা বেরিয়ে পড়বো, মানে বাকি সবাই থাকবে, আমাদের গ্রুপটাই মানে আমাদের ফ্যামিলিটাই চলে আসছি। তো ভালো লাগছে না আসতে, কাজ বাজের জন্য চলে আসতেই হবে, তাই চলে আসছি। সোমবারে দিয়ে ওটা রয়েছে তো ও তাও মামাটা চলো চলো সবাইকে টাটা দিয়ে দাও। তো আমরা দেখো এখন বাড়ি চলে আসছি, আমরা আসছি 5 জন, মানে আমাদের ফ্যামিলির 5 জন, আর বাকি আরও এক্সট্রা 10 জন আসছে আমাদেরকে এগিয়ে দিতে। আর দেখো কি অন্ধকার চারিদিক, আর এখানে আজকে সকালবেলায় আজকে একজনকে সাপে কামড়েছে, তাই জন্য সবাই একটু আতঙ্কে আছি। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাবা, গুড নাইট। আরে এই দেখো হাই করে দাও।